রমজান মাসে ইবাদত করলাম, আমলনামা জমা করলাম, চারিত্রিক উৎকর্ষ সাধন করলাম, চরিত্রের মধ্যে আমূল পরিবর্তন ঘটাইলাম, ঈদ না যাইতেই আবার আগের মতো হয়ে গেলাম। তাহলে কষ্ট করে রমজান মাসটা কেন পালন করলাম? তো আল্লাহ বলেন, তোমরা ওই নারীর মতো হয়েও না, যেই নারী কষ্ট করে রশি পাকানোর পর এটা আবার টুকরা টুকরা করে ফেলে। এর দ্বারা উদ্দেশ্য হলো যে আমল জমা করেছি আমরা, আমলগুলা নষ্ট না করা। আল্লাহ আমাদের সকলকে রমজান মাসে আমাদের মধ্যে যেই পরিমাণ আধ্যাত্মিকতা, আমলের প্রতি আগ্রহ কাজ করে, এই আগ্রহ যেন আল্লাহ বাঁচাইলে আগামী রমজান পর্যন্ত আবার ধরে রাখতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। তিরমিজির হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাগিমা আনফু রাজুলিন দাখালা আলাইহি রমাদান সুম্মান সালাখা ক্বাবলা আন ইউগফারা লাহু। ওই ব্যক্তির নাক ভুলণ্ঠিত হোক, ওই ব্যক্তি ধুলোয় দূষরিত হোক, ওই ব্যক্তি ধ্বংস হোক, যার কাছে রমজান আসলো কিন্তু তাকে মাফ করার আগেই রমজান বিদায় নিয়ে নিল, সে ধ্বংস হোক। হাদিস থেকে কি বোঝা যায়? রমজান পাইলাম কিন্তু গুনাহ মাফ হলো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তার নাক ধুলোয় দূষরিত হোক, উদ্দেশ্য সে ধ্বংস হোক। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এই জন্য কয়েকটা কথা মনে রাখা, নগদ যেই পাপগুলা আছে এই পাপগুলা ছেড়ে দেওয়া। মনে করেন আজকে কিছু পাপ করেছেন, বা এই মাহফিলে বৈশাও অনেকের এরকম নিয়ত আছে, মাহফিল থেকে যাওয়ার পরে ওই পাপটা করব, এরকম একটা কথার কথা। আল্লাহ হেফাজত করেন। এই পাপ ছেড়ে দেওয়া। সূরা আনআমের 120 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াযারু যাহিরাল ইসমি ওয়া বাতিনাহ। তোমরা প্রকাশ্য পাপ, গোপন পাপ ছেড়ে দাও। নগদ যেই পাপের মধ্যে আমরা আছি এটা ছেড়ে দিতে বললেন। প্রকাশ্য পাপ, গোপন পাপ ছেড়ে দাও। দ্বিতীয় কথা, নতুন করে কোনো পাপের কাছে না যাওয়া। সূরা আনআমের 151 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। প্রকাশ্য অশ্লীলতা, গোপন অশ্লীলতার কাছেও যেও না। তো দুইটা গুরুত্বপূর্ণ কথা শিখলাম। নগদ পাপ ছেড়ে দেওয়া, নতুন করে পাপের কাছে না যাওয়া। 3 নম্বর কথা, পাপ থেকে যারা কষ্ট করে বেঁচে থাকবে তাদেরকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ ইবাদতকারী হিসাবে গণ্য করবে। কি বললাম? 1000 রাকাত নফল যে পড়ে, এটা বলছি না, বলছি পাপ যে ছাড়ে। এখন যদি আমি ঘোষণা করি 24 ঘন্টার মধ্যে যে ব্যক্তি 100 রাকাত নফল নামাজ পড়বে তাকে একটা মোটরসাইকেল দেওয়া হবে, আমি আশাবাদী আপনারা সবাই হাত তুলে ফেলবেন, এটা কোনো ব্যাপার না। যারা চালাইতে পারেন তারাও হাত তুলবেন, যারা পারেন না তারাও তুলবেন, এই নিয়তে আমি মোটরসাইকেলটা পাইয়া আরেকজনের কাছে বেচবো। কথার কথা। তাহলে যদি ঘোষণা করা হয় 24 ঘন্টায় 100 রাকাত নফল নামাজ যে সুন্দরভাবে পড়বে তাকে একটা বাইক দেওয়া হবে, আশা করি সবাই রাজি হবে। কিন্তু যদি ঘোষণা করা হয় আগামী 24 ঘন্টা প্রত্যেকে একটা পাপও করতে পারবেন না, এটা ঘোষণা দেওয়ার পর প্রায় সবাই চুপ হয়ে থাকবে যে না, এটা কেমনে ওয়াদা করি। কি বোঝা গেল? নফল ইবাদত করতে আমরা হাত তুলি খুব সহজে, কিন্তু একটা গুনাহ ছাড়তে এত সহজে আমরা হাত তুলতে পারি না। কারণ হাত তুললেই আপনি টেনশনে পড়ে যাবেন, তাহলে আমি যে সুদী লেনদেনে আছি এটা কে ট্যাকেল দিবে, টেনশনে পড়ে যাবেন। আমি যে ঘুষ গ্রহণ করি এটা কে ট্যাকেল দিবে, টেনশনে পড়ে যাবেন। কারণ পাপ ছাড়া মানে সব ছাড়তে হবে। আমি যে ব্যবসা করতে গিয়ে একটু এদিক সেদিক করি, এটা কিভাবে করবো? হুজুরের সাথে হাত তুললে তো হবে না। আবার এটাও ভয় পায়, হাত তুইলা কেমনি এটা করবো।
তাহলে দেখেন, কথাটা যদি একটু হাসির মনে হচ্ছে, কিন্তু গুরুত্বপূর্ণ কথা, যে 100 রাকাত নফল নামাজ পড়ার চ্যালেঞ্জ সবাই নিতে পারি, তো পাপ ছেড়ে দেওয়ার চ্যালেঞ্জ নেওয়াটা বড় কষ্ট হচ্ছে আমাদের। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পাপ থেকে যে বেঁচে থাকবে তাকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ ইবাদতকারী হিসাবে গণ্য করেন। তিরমিজির হাদিস, 2305 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন ঘোষণা করলেন, মাইয়া খুযু আন্নী হাউলাইল কালিমাত ফায়ামালু বিহিন্না আও ইউআল্লিমু মান ইয়ামালু বিহিন্না। কে আছো, আমি এখন কিছু কথা বলবো, এই কথাগুলা গ্রহণ করবা, করার পর নিজেও আমল করবা, অন্য যারা আমল করবে তাদেরকেও শিখাইয়া দেবা, এমন কেউ আছো? فقال أبو هريرة رضي الله تعالى عنه أنا يا رسول الله। সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর আমি আছি। নবীজির এক আজীব ছাত্র আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, ইসলাম গ্রহণ করার পর নবীজির পেয়েছে মাত্র 3 বছর, কিন্তু ছাত্র হিসাবে শ্রেষ্ঠ ছাত্রের মর্যাদা লাভ করছে। অথচ উস্তাদের কাছে পড়ছে মাত্র কয় বছর, অথচ ওনার চেয়ে আরো বেশি নবীজিরে পেয়েছে সাহাবী আছে না? উনি 3 বছরে শ্রেষ্ঠ ছাত্রদের অন্তর্ভুক্ত হয়ে গেছে। কেন? মুসলিমের বর্ণনায় আছে, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেছিল, আবু হুরায়রা তুমি এত হাদিস কিভাবে বলো, বলো তো একটু। ওই যুগেই জিজ্ঞাসা করছে। তখন তিনি বললেন, আলা মিল ই বাতনি, আমি পেটে ভাতে এখানে বইরা থাকি সব সময়। নবীজি খাইলে আমি খাই, নবী না খাইলে আমি খাই না। তোমাদের কেউ থাকো ব্যবসা বাণিজ্যে, কেউ থাকো কৃষিকাজে, কিন্তু আমি আবু হুরায়রা সারাক্ষণ ক্লাসে বইরা থাকি। নবীজি কিছু খাইলে আমি খাই, নবী না খাইলে আমি খাই না, এই জন্য আমি এখানে পড়ে থাকি। আল্লাহ তাআলা এই ছাত্রের মাধ্যমে নবীজির 5000-এর বেশি হাদিসের খেদমত নিচ্ছে। মাত্র কয় বছরের ছাত্র? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেধা শুরুর দিকে এতটা বেশি ছিল না। একদিন বৈশা রয়েছে, মনটা খারাপ। বুখারীর বর্ণনা 119 নম্বর হাদিস। নবীজি আসছে, আসার পর দেখে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনটা খারাপ। কি ব্যাপার আবু হুরায়রা? তিনি বললেন, সামি'তু মিনকা হাদিসান কাসীরা ফাআনসা। হুজুর আমি আপনার কাছ থেকে অনেক হাদিস শুনি, কিন্তু ভুলা যাই খালি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, উবসুত রিদাআক, তুমি তোমার চাদরটা বিছায়া দাও। ফাবাসাততুহু, আমি চাদর বিছাইলাম। তো চাদর এইভাবে বিছিয়ে দেওয়ার পর ফাগরাফা বিয়াদাইহি, নবীজি 2 হাত দিয়ে এইভাবে ঢালার মতো চাদরে কি জানি ঢাইলে দিছে। কিছু কিন্তু দেখা যায় না কি ঢালছে। এইভাবে যদি আপনাদেরকে স্বপ্নেও দিয়ে দেয় তাও কাজ হয়ে যাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন এরকম করছে নবীজি। এবার বললেন, এক কাজ করো, এটারে পেঁচাও, পুরাটা চাদরটা পেঁচাইস। এবার তুমি তোমার নিজের সাথে এটা মিলাও। তিনি বলেন, জমামতুহু ইলা সদরি। ইলা সদরি এই শব্দটা হাদিসে নাই, জমামতুহু আছে। আর ইলা সদরিটা আছে। যারা বুখারীর ছাত্র, এখানে মাশাআল্লাহ অনেক উলামায়ে কেরাম আছেন, দেখবেন যে 2 লাইনের মাঝখানে ছোট্ট করে লেখা আছে ইলা সদরি, ওই বুখারীর মূল কিতাবে। আমি চাদরটা আমার বুকের সাথে মিলাইলাম। ফামা নাসিতু শাইআন বা'দা, চাদর বুকের সাথে মিলানোর পর থেকে আমি যা শুনি আর জীবনেও ভুলি না। তাহলে কোথায় ছিলাম? ওই তিরমিজির হাদিসে ছিলাম। কে আসো, আমি এখন কিছু কথা বলবো, গ্রহণ করবা, নিজে আমল করবা, অন্যকে শিখাবা যারা আমল করবে।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আছি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুনে গুনে 5টি জিনিস তাকে শিখাইয়া দিলেন। আদ্দা খামসা, গুনে গুনে 5টা জিনিস শিখাইছে। আখাযা বিয়াদি, কত মায়া করে দেখেন। আবু হুরায়রা বলেন, নবীজি আমার হাতটা ধরছে, একজন পিতা সন্তানের হাত যেভাবে ধরে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ছাত্র আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরে ধরে বিদ্যা শিখাই দিতেছে। তো কি শিখাইলেন? এই 5টার মধ্যে 1 নাম্বার, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। আবু হুরায়রা, নিষিদ্ধ কাজ থেকে বাঁচো, হারাম থেকে বাঁচো, হারাম কথা কর্ম থেকে বাঁচো, হারাম খাদ্য থেকে বাঁচো। হারাম কথা কর্ম খাদ্য, হারাম কথা কর্ম খাদ্য থেকে বাঁচো। তাকুন আবাদান নাস। এই পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষের মধ্যে তুমি আল্লাহর শ্রেষ্ঠ আবেদ হিসাবে গণ্য হয়ে যাবে। কি শিখলাম? গুনাহ ছাড়লে শ্রেষ্ঠ আবেদ। এই জন্য এইখানে আপনারা 2টা দল মনে করেন। এক দল আপনারা 100 রাকাত নফলের চ্যালেঞ্জ নিছেন, আর আরেক দল চ্যালেঞ্জ নিছেন আমরা একটা গুনাহও করবো না। নবীজি বলেন তোমরাই তো সেরা। সুবহানাল্লাহ। তাকুন আবাদান নাস, তুমি শ্রেষ্ঠ ইবাদতকারী হয়ে যাবে। 2 নাম্বার, ওয়ারদ বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। আল্লাহ তোমাকে যা বন্টন করে দিয়েছেন এতে তুমি খুশি হয়ে যাও। তাকুন আগনান নাস। এই পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষের মধ্যে তুমি মনের দিক থেকে সবচাইতে স্বনির্ভর বান্দা হয়ে যাবা, মনের দিক থেকে সবচেয়ে ধনী হয়ে যাবা। আল্লাহ যা তোমার জন্য নির্বাচন করেছেন, আল্লাহ যা বন্টন করে দিয়েছেন এতে তুমি খুশি হও। এই পৃথিবীর যত মানুষ সবার মাঝে তুমি সবচেয়ে ধনী মানুষ হয়ে যাবে। 3 নাম্বার, ওয়া আহসিন ইলা জারিকা তাকুন মুমিনা। প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করো, খাঁটি মুমিন হয়ে যাবা। প্রতিবেশীর সাথে উত্তম আচরণ যে করতে হয় এটা আমরা অনেকে জানিও না। যেমন আপনারা আমারে যে পরিমাণ সালাম দিয়েছেন আসার পরে, আপনি প্রতিবেশীরে কয়দিন সালাম দিয়েছেন? অথচ হাদিসে আসছে প্রতিবেশীর হক আদায় করো অন্তত সালাম দিয়ে হলেও। হাদিসে আসছে তুমি প্রতিবেশীর হক আদায় করো অন্তত সালাম দিয়ে হলেও। প্রতিবেশীর হক প্রতিদিন আদায় করো। এখন আজকে সকাল থেকে কয়জন প্রতিবেশীরে সালাম দিয়েছেন? সামনে দিয়ে গেছে, ও আব্দুর রহমান কাকাইনি। কাকাইনি কি হয়েছে? কাকার একটা সালাম দেন। মানে কাকা, এই জন্য কাকার কি সালাম দেবো? কাকা তো ঘরের পাশে থাকে। ও তুই অমুকের ছেলে না? আচ্ছা আচ্ছা, কি অবস্থা? মানে সালাম দেয় না, কারণ সে তো অমুকের ছেলে। আমি আসলাম, দলে দলে সালাম দিলেন। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন প্রতিবেশীর হক আদায় করো সালামের মাধ্যমে হলেও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন জিবরিল আমিন আমাকে প্রতিবেশীর হক আদায় করার ব্যাপারে এত বেশি বলছে, আমি টেনশনে পড়ে গেলাম। না জানি আল্লাহ তাআলা কখন বলে ফেলে আপনি আপনার সম্পদ থেকেও প্রতিবেশীকে উত্তরাধিকার বানান। যদিও মাসালায় উত্তরাধিকার বানানো দরকার নেই, কিন্তু নবীজি বলেন আমি টেনশনে পড়ে গেছি, না জানি জিবরিল আমিন কখন আইসা বলে হাবিব প্রতিবেশীর হক আদায় করতে গিয়ে প্রয়োজনে মিরাজ দিতে হলেও মিরাজ দেন। মানে নবীজি বলেন এত বেশি আমাকে প্রতিবেশীর হক আদায় করতে বলছে জিবরিল। তো বলছিলাম এই হাদিসে 5টা শিক্ষার 3 নাম্বার, প্রতিবেশীর হক আদায় করো, উত্তম আচরণ করো, খাঁটি মুমিন হবা। এই যে 2 তলা মসজিদ, কথার কথা, আপনার পাশে আপনার প্রতিবেশীর ঘর, আপনি আপনার প্রতিবেশীর পাশে যদি 2 তলা বাড়ি বানাইতে হয় প্রতিবেশীর অনুমতি নিয়ে বানাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মধ্যে আসছে তুমি বড় বিল্ডিং বানায়া তোমার পাশের প্রতিবেশীর বাতাস বন্ধ করবা, আমি নবী আমার উম্মতরে এতটুকু কষ্ট দেওয়ার অনুমতি তোমাকে দিচ্ছি না।
কি হলো ঘটনাটা? যদিও বড় বিল্ডিং বানানো জায়েজ আছে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তুমি প্রতিবেশীর বাতাস বন্ধ করবা, এইটাও আমি সহ্য করি না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবেশীর হকের ক্ষেত্রে এতটা গুরুত্ব আরোপ করেছেন। এই জন্য আপনারা প্রতিবেশীর পাশে বড় দালান বানাইলে না বললে আপনার গুনাহ হবে না, কিন্তু একটু বইলা নিয়েন, ভাইজান আমার 3টা ছেলে একটু বড় বাড়ি বানাইতে চাই, আপনার কাছে একটু অনুমতি নিতে আসতেছে। আরে ভাই আমার কাছে অনুমতি নেওয়ার কি আছে, আপনার বাড়ি আপনি বানাবেন। তখন বলবেন হাদিসে আসছে প্রতিবেশীর বাতাসও যেন বন্ধ না করি, আমি বড় বাড়ি বানাইলে আপনার বাতাস বন্ধ হবে, এই জন্য আপনার কাছ থেকে একটু অনুমতি নিয়ে নিলাম। হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ঝোলওয়ালা তরকারি যখন রান্না করো তখন ঝোল একটু বাড়ায়া দিবা। কেন? নবীজি বলেন গোস্তের ঝোলের ঘ্রাণ যারা শোনে সবারই গোস্ত খাইতে মন চায়। তোমার প্রতিবেশী গোস্তের ঘ্রাণ শুনবে, সে আমার উম্মত, আমার উম্মত গোস্তের ঘ্রাণ শুই না কষ্ট পাবে না খায়া, আমি নবী তো এটা সহ্য করতে পারি না, তাই ঝোল বাড়ায়া দিবা। যদি গোস্তের টুকরা না পাঠাইতে পারো অন্তত ঝোল পাঠায়া দিও, যেন ঝোল দিয়া হইল রুটি ভিজায়া অথবা ভাতগুলা মাইখা ঝোল দিয়া খাইতে পারে। এই জন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যদি তুমি দিতে চাও তাহলে তুমি সুন্দরভাবে রান্না করতে পারো, আর যদি বলো না আমি দিব না, নবীজি বলেন তাহলে এমনভাবে গোস্ত আর ইলিশ মাছ রান্না করতে হবে। ইলিশ মাছের কথাটা হাদিসে নাই, এটা আমি বললাম। অর্থাৎ গ্রানওয়ালা জিনিস এমনভাবে রান্না করতে হবে যেন প্রতিবেশীর নাকে এটার গ্রান না যায়। যদি বলেন দিব না তাহলে আপনি চুপে চুপে রান্না করেন, আর যদি বলেন দিবেন তাহলে দুনিয়ারে জানায় দেন। আপনি অবাক হবেন, এক হাদিসের মধ্যে আসছে আপনি যখন ফল কিনে বাসায় ঢুকবেন তখন ওই ফল যেন প্রতিবেশীর বাচ্চা না দেখে, যদি দেখে তাহলে প্রতিবেশীর বাচ্চাকে আপনি ফল দিতে হবে। কারণ আপনার বাচ্চা ফলের টুকরা নিয়ে আরেকজনের বাচ্চার সামনে গিয়ে খাবে আর ওই বাচ্চা কষ্ট পাবে। আল্লাহ রসুল এটা সহ্য করে না। আমার উম্মতের সন্তান তোমার সন্তানকে দেখে কষ্ট পাবে, আমি নবী তো এটা সহ্য করতে পারি। তাহলে কি করবেন? কালো ব্যাগ দিয়ে ফল ঘরে নেন, যদি না দেন, যদি বলেন আপনি কাউরে দিবেন না, কালো ব্যাগ দিয়ে এমনভাবে নেন যেন কেউ বুঝতে না পারে। আর যদি বলেন দিবেন তাহলে দেখায় দেখায় নেন। কথাগুলো কি বুঝে আসতেছে? এই জন্য আপনি লোভনীয় কোনো কিছু কিনে নিলেন ঘরে, যদি নিয়ত হয় আপনি কাউরে দিবেন না, কালো পলিথিন বা এমন কিছু দিয়ে নেন যেন কাউরে দিতে না হয়, যেন কেউ না দেখে। আর যদি বলেন না আপনি দিবেন তাহলে সবাইরে দেখায় দেখায় নেন, সমস্যা নেই। আল্লাহ আমাদেরকে কথাগুলা মনে রাখার তৌফিক দান করেন। ওই হাদিসের 5টা শিক্ষার 3 নাম্বার, ওয়া আহসিন ইলা জারিকা তাকুন মুমিনা। তুমি প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করো তাহলে খাঁটি মুমিন হয়ে যাবে। 4 নাম্বার, ওয়া আহিব্বা লিন্নাস মা তুহিব্বু লিনাফসিকা তাকুন মুসলিমা। তুমি মানুষের জন্য তা পছন্দ করো যা নিজের জন্য পছন্দ করো, তাহলে খাঁটি মুসলমান হয়ে যাবা। আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, রাস্তা দিয়ে হাঁটা অবস্থায় একটা কলার সিল্কে আপনার পায়ে লাগছে, আপনি পিছল খেয়ে পড়ে গেলেন। এখন বলেন তো এই কলার সিল্কার মধ্যে আবার পড়তে চান কারা কারা? এরকম কেউ আছেন? হ্যাঁ আছেন কেউ? তাহলে কি উচিত? কলার সিল্কাটা এখান থেকে সরাইয়া দেওয়া। আপনি নিয়ত করলেন কলার সিল্কাটা এখানে পড়া, তার মানে এই জানালা দিয়ে কলার সিল্কাটা মনে হয় পড়ছে। আচ্ছা এর মধ্যে হইতে পারে ওই জানালা দিয়ে পড়ে নাই, পথচারী কেউ ফালায় গেছে। আপনি রাগ করে কি করলেন? কলার সিল্কা ওখানে রাইখা দিলেন, ঘরের মালিক জন্য এখানে পিছল খেয়ে পড়ে। আসলে কিন্তু বেচারা ঘর থেকে কলার সিল্কা আসেনি, কথার কথা। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে ইটের একটা টুকরা আপনার পায়ের মধ্যে লেগে গেছে। কারণ আপনি চিন্তা করলেন এইটের টুকরাটা আমার পায়ে আসলো কেন? পাশে দেখতেছেন নতুন একটা বিল্ডিং হইতেছে, মনে হয় এই জায়গার কোনো ইটের টুকরা এখানে আসছে, এই জন্য ওই ব্যাটারেও এইখানে ফালানোর জন্য আপনি এটা সরাইতেছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বুখারীর বর্ণনা, কেউ যদি রাস্তা থেকে একটা ইটের টুকরা, একটা কলার সিল্কা
অথবা কষ্টদায়ক এরকম কোনো জিনিস এই নিয়তে সরায়া দেয় যে আমার কোনো মুসলমান ভাই যেন কষ্ট না পায়, গফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি ওয়া ফি রিওয়ায়াতিন গফারাল্লাহু লাহু মা তাকদ্দামা মিন যামবি, আল্লাহ তার আগের সমস্ত গুনাহ মাফ করে দেন। 4 নাম্বার নবী বললেন, তুমি নিজের জন্য যা পছন্দ করো তোমার ভাইয়ের জন্য সেটা পছন্দ করবা। তো কলার সিলকায় পড়ে যাওয়া কিন্তু কেউ পছন্দ করি না আমরা, তাহলে আমি তো আমার কোনো ভাইয়ের জন্য এটা পছন্দ করতে পারি না, এটা সরায়া দিতে হবে। এ হলো 4 নাম্বার। মসজিদে আপনি নামাজ পড়তে ঢুকলেন, কারা কারা চান যে আপনার মসজিদের সামনে যে জুতাগুলা রাখছেন আরেকজনে আইসা কাদা দিয়ে আপনার জুতাগুলা ভরা? কেউ চান? তো আপনি যে দৌড় দিয়া গুলির মতো ঢুকছেন মসজিদে, 14 জনের জুতাগুলা ময়লা করলেন, সেটার কি হবে? মানে উনি জামাত ধরবে, উনি আল্লাহওয়ালা মানুষ তো জামাত ধরবে, দৌড়ে আসছে, কাদা পাড়ায়া দৌড়ে আসছে। আসার সময় মসজিদের সামনে আপনার আরো 10-12টা জুতা আছে, এখন কোনো মতে ঢুকছে, একটা গেছে দক্ষিণে জুতা আর একটা উত্তরে, এর মাঝে মুসল্লিদের জুতাগুলা নষ্ট হয়েছে। আপনি মসজিদে গিয়ে আল্লাহর হক আদায় করলেন, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। মুসল্লিরা নামাজ পড়ে যখন বের হয়ে দেখতেছে আমার জুতাগুলা কারা জানি কাদা দিয়ে নষ্ট করছে, মনে একটা আঘাত পাইছে। আল্লাহর হক আদায় করতে গিয়ে বাহিরে বান্দার হক নষ্ট করলেন, আল্লাহর হক তো আল্লাহ কবুল করে নিবে, বান্দার হক যেটা নষ্ট করলেন সেটা কিন্তু আল্লাহ মাফ করবে। কি কথাগুলো বুঝে আসছে তো? এই হলো 4 নাম্বার। তুমি তোমার মুসলমান ভাইয়ের জন্য যেটা তোমার জন্য যা পছন্দ করো, মুসলমানের জন্য সেটা পছন্দ করবা, যেটা নিজের জন্য পছন্দ করো না সেটা অন্যের জন্য করবা না, তাহলে খাঁটি মুসলমান হয়ে যাবে। 5 নাম্বার, ওয়ালা তুকসিরিদ দিহকা ফাইন্না কাসরাতাদ দিহকি তুমিতুল কলবা। তুমি বেশি হাসবা না, অধিক পরিমাণে হাসি অন্তরকে মৃত বানায়া দেয়। তুমি অধিক পরিমাণে হাসবা না, বেশি হাসি অন্তরকে মৃত বানিয়ে দেয়। এই হলো আজকের 3 নাম্বার আলোচনা। মনে আসেনি কথাটা? ওই যে 1 নাম্বার কথা নগদ পাপ ছেড়ে দেওয়া, 2 নাম্বার কথা নতুন করে পাপের কাছে না যাওয়া, 3 নাম্বার কথা পাপ ছেড়ে দিলে আল্লাহর শ্রেষ্ঠ আবেদ হওয়া যায়। সুবহানাল্লাহ। এটা বলতে গিয়ে আমরা আরো 5টা গুরুত্বপূর্ণ কথা শিখে ফেললাম। আজকের 4 নাম্বার কথা, এটা আমার সাথে বলেন, কখনো কোনো গুনাহ হয়ে গেলে কারো কাছে প্রকাশ না করে আল্লাহর কাছে বলেন, প্রয়োজনে আমি যার সাথে আত্মশুদ্ধির সম্পর্ক রাখি এমন কোন আলেম বা আল্লাহওয়ালার কাছে পার্সোনাল ভাবে গুনাহের কথা বলাটা দোষণীয় না, সবার কাছে বলাটা অন্যায়। আপনি এটা গুনাহ করে ফেলছেন, কাউরে বলবেন না, কিন্তু ছাড়তে পারতেছেন না গুনাহটা। তখন আপনি কি করলেন? পাশের বড় মাদ্রাসার হুজুরের কাছে গিয়ে বললেন, হুজুর আমি তো একটা গুনাহ হয়ে যায়, ছাড়তে পারি না। তখন শুধু হুজুরে এটা পার্সোনাল জানাইতে পারবেন, আর কাউরে না। বুখারীর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল্লু উম্মতি মুআফান ইল্লাল মুজাহিরিন। আমার উম্মতের সকল পাপীকে আল্লাহ মাফ করে দিবেন বলে আমি নবী আশাবাদী। তাদেরকে আল্লাহ মাফ করবে না যারা সবার কাছে গুনাহ বলে বেড়ায়। যারা সবার কাছে গুনাহ বলে বেড়ায় তাদেরকে আল্লাহ মাফ করবে না। কিভাবে দেখেন, খুব মন দেন, একটু আমার দিকে তাকান। নবীজি বলেন, আমার কোনো উম্মত বোকার মতো রাতের বেলা গুনাহ করে ফেলছে, যাক গুনাহ করে ফেলছে, আল্লাহ তার গুনাহের উপরে একটা পর্দা ফালায়া রাখছিল। অকদ সাতারহুল্লাহ, আল্লাহ একটা পর্দা ফালায়া রাখছে। সকাল হয়েছে, চা দোকানের সামনে গিয়ে বলতেছে, আমিলতুল বারিহাতা কাযা ওয়া কাযা। বন্ধুদের সাথে বলে বেড়াইতেছে, দোস্ত কালকে তো এটা এই নাটক আর এই সিনেমাটা দেখছি। নবীজি বলেন, আহা, ও রাতের বেলা গুনাহটা করে ফেলছে, আল্লাহ একটা পর্দা ফালায়া রাখছিল, আশাবাদী যে আল্লাহর কাছে ও মাপ চাইবে আর আল্লাহ মাফ করবে। কিন্তু সকালে বন্ধুদের কাছে বলে বেড়াইতেছে আমি এই পাপ করেছি। নবীজি বলেন, এই কথাগুলা বলে দেওয়ার কারণে আল্লাহ গুনাহের উপরে যে পর্দাটা ফেলে রেখেছিল, এই পর্দাটা ও নিজেই সরাইয়া দিল। এই জন্য ওর মাপ পাওয়াটা বড় কষ্টকর হয়ে যাবে। এই জন্য মুসলিমের বর্ণনায় আসছে, কিয়ামতের ময়দানে এক দলের হিসাব নিবে আল্লাহ পর্দার আড়ালে। এইভাবে পর্দার আড়ালে বান্দারে নিয়ে আসবে। সুবহানাল্লাহ। পর্দার আড়ালে, পর্দার আড়ালে নিয়ে এসে আল্লাহ তাআলা বান্দাকে বলবেন, আতারিফু জাম্বা কাজা ও কাজা, এই তুমি কি এই পাপ করছো, স্বীকার করো। পর্দার আড়ালে তো বান্দা বলবে, আল্লাহ করছি তো।
3বার স্বীকৃতি নিবে। নেওয়ার পর আল্লাহ তাআলা বলবেন, যাও, ওই কাজের কারণে আমলনামা ডান হাতে দিয়ে দিলাম, মাফ করে দিলাম। পর্দার আড়ালে গুনাহগুলা আল্লাহ ঢাইকা রেখা মাফ করে দিছে, কাউরে আল্লাহ জানান নাই। তো আপনি বোকার মতো দুনিয়াতে সবাইরে জানাই দিতেছেন যে আমি তো কালকে রাতে এই নাটক আর এই সিনেমাটা দেখছি। তাহলে 4 নাম্বার গুরুত্বপূর্ণ কথা হলো, পাপ যদি শয়তানের ধোকায় করে ফেলি কখনো, এটা সবার কাছে বলে না বেড়ানো। এক তো গুনাহ করা ভয়ঙ্কর গুনাহ, আবার গুনাহ প্রকাশ করা এটা আরো গুনাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এ হলো আজকের প্রথম অংশের আলোচনা। দ্বিতীয় অংশ, এই অংশের আলোচনা ইনশাল্লাহ আমাদের আলোচনাটা শেষ হবে। এটা গুরুত্বপূর্ণ আলোচনা। আমরা এখন জানবো গুনাহ থেকে মাফের উপায়, জানবো কিছু উপায়, যে গুনাহ থেকে কিভাবে আমাদের গুনাহ পরিত্রাণ পেতে পারি। এটা হলো গুরুত্বপূর্ণ আলোচনা। গুনাহ মাফের 70-এর বেশি উপায় আছে। সুবহানাল্লাহ। আমি আজকে আপনাদের সামনে নির্বাচিত 11টা উপায় বলবো। কয়টা উপায়? 11টা। খুব মন দিয়ে শোনেন। প্রথমে আমি 11টা বলে ফেলি, এরপর একটু বিস্তারিত বলি, আলোচনাটা শেষ হবে ইনশাআল্লাহ। 1 নাম্বার উপায়, খাঁটি তওবা করা। 2 নাম্বার উপায়, ইস্তেগফার বেশি বেশি পড়া। 3 নাম্বার উপায়, ক্ষমা পাওয়ার আশায় বারবার ক্ষমা চাওয়া। সুবহানাল্লাহ। 4 নাম্বার উপায়, সর্বক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ণ আনুগত্য করা। 5 নাম্বার উপায়, আজান দেওয়া। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আজান দেওয়া। 6 নাম্বার উপায়, 2 রাকাত নামাজ পড়া। 7 নাম্বার উপায়, 5 ওয়াক্ত ফরজ নামাজ নিয়মিত পড়া। 8 নাম্বার উপায়, জামাতের সাথে নামাজ পড়া। 9 নাম্বার উপায়, একটি পাপ হয়ে গেলে সাথে সাথে একটি ভালো কাজ করা। 10 নাম্বার উপায়, জিকিরের মজলিসে বসা। এটা একটা জিকিরের মজলিস, আশাবাদী আল্লাহ আমাদেরকে মাফ করে দিবেন। 11 নাম্বার উপায়, জিকির করা। এই 11টা উপায় বলবো, শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। 1 নাম্বার উপায়, খাঁটি তওবা করা। সূরা তাহরিমের 8 নম্বর আয়াত, 28 পারা 20 নম্বর পৃষ্ঠা আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর কাছে খাঁটি তওবা করো। আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাত ويدخلكم جنات تجري من تحتها الأنهار। তোমরা আল্লাহর কাছে খাঁটি তওবা করো, আশা করা যায় তোমাদের রব তোমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। মৃত্যুর পর তোমাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাবেন যার তলদেশ দিয়ে নহর সমূহ প্রবাহিত হবে। ইবনে মাজার হাদিস, 4250 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গুনাহ থেকে তওবাকারী ব্যক্তি তার মতো হয়ে যায় যার কোনো গুনাহ নাই। গুনাহ থেকে তওবাকারী ব্যক্তি তার মতো হয়ে যায় যার কোনো গুনাহ নেই। আল্লাহ আমাদেরকে গুনাহ থেকে মুক্তি পাওয়ার তৌফিক দান করেন। ইবনে মাজার 4251 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু বানি আদম খাত্তা ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদম সন্তান সবারই কম বেশি পাপ হয়ে যায়, তাদের মাঝে সর্বোত্তম তারা যারা আল্লাহর কাছে বেশি বেশি তওবা করে। আমি নবী ওই আদম সন্তানকে শ্রেষ্ঠ বলে ঘোষণা করলাম। এখন বলেন তো আমাদের পাপ কম বেশি হয় কিনা? আমাদের মাঝে উত্তম কারা? যারা বেশি তওবা করে। তিরমিজির হাদিস 3538 নম্বর হাদিস। এই হাদিসটা বলার আগে বুখারী মুসলিমের লম্বা একটা অংশ আছে, এটা আপনাদেরকে বলি শোনেন।
এক ব্যক্তি সফরে বের হয়েছে। সফরে বের হওয়ার পর তার বাহনের উপর তার খানা আছে, পানি আছে, সফরের সরঞ্জাম আছে, সফরের আসবাবপত্র যা আছে এটা বাহনের উপর আছে। লোকটি সফর করতে করতে হঠাৎ তার ক্লান্তি এসে যায়। শরীরের ক্লান্তি দূর করার জন্য এক জায়গায় তিনি সফর বিরতি দিলেন। যাত্রা বিরতি দিয়ে তিনি বাহন থেকে নেমে এক জায়গায় বসলেন। চোখে তন্দ্রা এসে গেল। তন্দ্রা নিদ্রায় রূপান্তরিত হয়ে তিনি ঘুমিয়ে গেলেন। ঘুম থেকে জাগ্রত হওয়ার পর দেখে তার বাহন, এই বাহনের উপরে যে খানা পানি ইত্যাদি ছিল সব হারায় গেছে। লোকটা বড় পেরেশান, আমি এখন কি করব? উনি চিন্তা করলেন, আমি কি আমার অভিষ্ট লক্ষ্যে আবার রওনা করব, মানে উদ্দিষ্ট সফরের স্থান পর্যন্ত কি আমি পৌঁছবো, নাকি আবার পুনরায় আমি বাড়িতে চলে যাব? খুব মন দিয়ে বুঝবেন। উনি চিন্তা করলেন, আমি যদি বাকি পথ সফর করি, এই সফরের জন্য যেই পরিমাণ খাবার, পানীয়, আসবাবপত্র প্রয়োজন আমার কাছে নাই, তার মানে এটা বাদ, তাহলে বাড়ি ফিরে যাই। বাড়ি ফিরে যাওয়ার জন্য এবার টেনশন করলেন, আমি যেই পরিমাণ সফর করে চলে আসছি, এই পরিমাণ দূরত্ব থেকে পুনরায় বাড়িতে ফিরে যেতে হলে যেই পরিমাণ খানা, পানীয়, সফরের সরঞ্জাম প্রয়োজন এটা নাই, তাহলে কি হলো বলেন তো? কোনো দিকেই যেতে পারবে না, এইখানে বসে থাকতে হইবে। এখন এই ব্যক্তি কি চিন্তা করছে জানেন? হাদিসে আসছে, উনি চিন্তা করলেন, যাক আমার মরণ হইলে যেন এনেই হয়ে যায়। কারণ এদিকে গেল মরণ, এদিকে গেল মরণ, এতে এখানে আরামে মরি। আরামে মরি মানে এখানে না খাইতে না খাইতে এখানেই মরে যেতে হবে। তো এই চিন্তায় লোকটা বসছে, বসে আবার ঘুমায় গেছে। ঘুম থেকে জাগ্রত হয়েছে, হওয়ার পর দেখে তার হারিয়ে যাওয়া বাহন, খানা, পানীয়, সফরের সরঞ্জাম সহ তার বাহনটা তার সামনে উপস্থিত হয়ে গেছে। কি পরিমাণ খুশি! হাদিসে আসছে, বিশিদ্দাতিল ফারহি, খুশির অতিশয্যে তখন ওই ব্যক্তি আল্লাহকে বলে, আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রব্বুকা। আল্লাহ আপনি আমার বান্দা, আমি আপনার রব। বুঝেন না? এই তো মাশাআল্লাহ বুঝছেন, এই জন্য হাসি দিয়েছেন। কি বলতেছে? আল্লাহ আপনি আমার বান্দা, আমি আপনার, মানে উনি মনে করছে কি জানেন, উনি এটাই বলছে যে আল্লাহ আপনি আমার রব আর আমি আপনার বান্দা। ওই ব্যক্তি মনে করছে এটাই বলছে, আসলে উনি বলছে কি, আল্লাহ আপনি আমার বান্দা, আমি আপনার রব। খুশির কারণে যে কি বলছে এটা নিজেও জানে না। তো নবীজি বলেন, এই বেচারা খুশির কারণে মুখ দিয়ে যে কি বলছে এটা সে নিজেও জানে না। লাল্লাহু আশাদ্দু ফারহান বিতাওবাতি আহাদিকুম মিন আহাদিকুম বিদাল্লাতিহি ইযা ওয়াজাদাহা। তোমাদের কেউ হারিয়ে যাওয়া বাহন ফিরে পাওয়ার পর, হারিয়ে যাওয়া বস্তু ফিরে পাওয়ার পর যে পরিমাণ খুশি হয়, তোমাদের কোনো ব্যক্তি তওবা করলে আল্লাহ তাআলা তার চাইতে আরো কোটি গুণ বেশি খুশি হয়ে যায়। তা আপনি চাইলে আজকে আল্লাহর এই খুশিটা করতে পারেন, ঠিক না? করতে পারেন। এক তো এখানে মনে মনে আপনি তওবা করে ফেললেন, দ্বিতীয়ত বাড়িতে গিয়ে আপনার স্ত্রী, সন্তান কাউরে না জানা এক রুমে বৈশা বৈশা কিছুক্ষণ কান্না করলেন যে আল্লাহ আমার মতো পাপী মনে এলাকায় কেউ নাই। এগুলা মনে মনে করে করে আপনি কাঁদতেছেন, আপনি আল্লাহকে ওই বান্দার চেয়ে আরো কোটি গুণ বেশি খুশি করে দিয়েছেন। আল্লাহ আমাদেরকে খাঁটি তওবা নসিব করুন। সহিহ মুসলিমের বর্ণনা। এখন রাত না দিন? রাতের পরে কি আসে? আচ্ছা, قال رسول الله صلى الله عليه وسلم إن الله يبسط يده بالليل ليتوب مسيء النهار। আল্লাহ তাআলা রাতের বেলা ক্ষমার হাত প্রসারিত করে রাখেন দিনের পাপীদের তওবাগুলা কবুল করার জন্য। ويبسط يده بالنهار ليتوب مسيء الليل। রাতে যাদের গুনাহ হয়ে যায়, গুনাহ করার পর যারা তওবা করে তাদের তওবাগুলা কবুল করার জন্য আল্লাহ তাআলা দিনের বেলা তার ক্ষমার হাত প্রসারিত করে দেয়। এর মানে 24টা ঘন্টা রব চায় আপনার আমার তওবা কবুল করতে। এখন হলো গুরুত্বপূর্ণ কথা, এটা হলো তওবার ব্যাপারে সেরা কথা। বলেন আমার সাথে, তওবার মৌলিক 3টি শর্ত, শেষে আরেকটি যোগ করব আমরা। বলেন, এই হলো 4টা। 4টার মধ্যে চতুর্থটি
বেশি গুরুত্বপূর্ণ। তাহলে মৌলিক শর্ত কয়টা? 3টা। মৌলিক কয়টা? শেষে অ্যাড করবো কয়টা? হলো কয়টা? এই 4টার মধ্যে বেশি গুরুত্ব কোনটা? 4 নাম্বারটাই। তাহলে মন দিয়ে শুনেন, 4 শর্তের মধ্যে প্রথম মৌলিক 3টা শুনেন। 1 নম্বর, গুনাহ থেকে ফিরে আসা, প্রথম শর্ত। 2 নম্বর শর্ত, অতীতের গুনাহের উপর অনুতপ্ত হওয়া। অনুতপ্ত কি জিনিস? ছি আমি এটা কি করলাম, না ঠিক করি নাই, এটা অনুতপ্ত হওয়া। ইবনে মাজার হাদিস 4252 নম্বর হাদিসে আছে, আর নাদামু আত-তাওবা, অনুতপ্ত হওয়াটাই তওবা। কোনো বান্দা যদি গুনাহের উপর অনুতপ্ত হয়, তার এই অনুতপ্ত হওয়াটাকেই আল্লাহ তাআলা তওবা হিসাবে কবুল করে নেন। তাহলে কয় নাম্বার গেল? 2। 1, গুনাহ থেকে ফিরে আসা। সবাই আমার সাথে বলেন, ফিরে আসলাম। 2 নাম্বার, অতীতের গুনাহের উপর অনুতপ্ত হওয়া, বলেন অনুতপ্ত হলাম। 3 নাম্বার, প্রতিজ্ঞা করা ভবিষ্যতে গুনাহ না করার, বলেন প্রতিজ্ঞা করছি আর গুনাহ করব না। আল্লাহ তৌফিক দান করেন। কয়টা হলো মৌলিক শর্ত? গুনাহ থেকে ফিরে আসা, গুনাহের উপর অনুতপ্ত হওয়া, দৃঢ় প্রতিজ্ঞা করা আমি ভবিষ্যতে গুনাহ করব না। আমরা জানি আরেকটা অ্যাড করব, ওটা কয় নাম্বার? 4। এটা গুরুত্বপূর্ণ, বলেন আমার সাথে, আমার জিম্মায় কোনো বান্দার হক থেকে থাকলে সেটি আদায় করে দেওয়া, কেননা এটি আল্লাহ মাফ করবেন না। এটা বেশি গুরুত্বপূর্ণ। বান্দার হক থেকে থাকলে আদায় করে দিতে হবে। আপনি একজনের কাছ থেকে সুদে কিছু টাকা আনছেন, আর 100 টাকা পাইতেন, তো 100 টাকা আনতে গিয়ে ওই 10 টাকা আর কি আনছেন, তাহলে 10 টাকা সুদে আনলেন। এই যে 10 টাকা অতিরিক্ত সুদে এনেছেন আপনি, যদিও আপনি মনে করতেছেন এটা আপনার না, যার থেকে আনছেন এটা তার। আবারও বলছি, আমি যার কাছ থেকে 10 টাকা সুদ খাইছেন, 20 টাকা সুদ খাইছেন, এই টাকা আপনার না, এটা তার, যার কাছ থেকে খাইছেন। বেচারা না পাইরা আপনার কাছ থেকে জোর করে কি করবো, আপনি এমনি ঋণ দেন না, এই জন্য বেচারায় শেষে সুদে ঋণ নিস। এখন আপনি যে সুদে 10-20 টাকা বেশি নিলেন, এটা আপনার না, এটা তার। এবার হিসাব মিলান কি পরিমাণ পাওনা আছে। আমি ওনার কাছ থেকে 100 টাকা নিছি, তাহলে উনি কত পায়? 100ই পায়, বাস এটাই মূল পাওনা। তো বাকি যদি কিছু নিয়ে থাকে, সুদ। এই যে সুদের অংশটা নিছে, এটা প্রিয় ভাইয়েরা আল্লাহর রাস্তে আদায় করে দেন, দিয়ে দেন। সত্যি বলছি, এটা আপনার হক না, তার হক। এটা দিয়ে দেন। আপনি নিয়ত করছেন যে আমি সুদ খাইয়া আমি বড় বাড়ি বানাইছি, হজ করে ভালো হয়ে যাব, কত সহজ। কি ডিজিটাল পদ্ধতিতে আপনি আল্লাহ হয়ে যেতে যাচ্ছেন না। যারটা মেরে বড় বাড়ি বানাইছেন, তার টাকাটা আগে আদায় করেন। আপনারা মাঠে আছেন, তখন তো আওয়াজ ছিল সুন্দর, সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহর আওয়াজ। এখন দিয়ে হঠাৎ সবাই চুপ হয়ে গেলেন। মাশাআল্লাহ, মনোযোগ। প্রিয় মুসলমান ভাইয়েরা, প্রিয় মায়ার ভাইয়েরা, প্রিয় দিনী ভাইয়েরা, সুদি অংশ যাদের কাছ থেকে নিয়েছেন, এই ভুলটা যদি করে থাকেন, আল্লাহর রাস্তায় ফিরিয়ে দেন। এটা আপনার টাকা না, এটা আপনার না, এটা যার থেকে নিছে এটা তার। বেচারা না পাইরা বিপদে বইরা আপনারে দিছে, আপনি এটা ফিরিয়ে দেন তাকে। আল্লাহ আমাদেরকে কথাগুলা মনে রাখার তৌফিক দান করেন। তাহলে তওবার মৌলিক 3 শর্ত, 4 নাম্বারটা একটা যোগ করলাম, বান্দার হক আদায় করতে হবে। কথাগুলো আল্লাহ মনে রাখার তৌফিক দান করেন। এই হলো গুনাহ মাফের 1 নাম্বার উপায়, তওবা করা। গুনাহ মাফের 2 নাম্বার উপায়, ইস্তেগফার পাঠ করা। কিছুক্ষণ পড়ি চলেন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বাসে আছেন, ট্রেনে আছেন, লঞ্চে আছেন, নৌকায় আছেন, রায়পুরা গেছেন, আপনি নদী পাড়ি দেওয়ার সময় আপনার ট্রলারে উঠছেন, অথবা ওই যে ফেরিতে উঠছেন, ইস্তেগফার পড়তে থাকেন। রিকশায় ইস্তেগফার পড়েন, অটোতে ইস্তেগফার পড়েন। খেতে কাজ করতে করতে ক্লান্ত হয়ে গেছেন, কিছুক্ষণ বৈশা ইস্তেগফার পড়েন। আল্লাহ তাআলা বলেন, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। ইস্তেগফার পড়ো। 1 নাম্বার উপকারিতা, তোমাদের জিন্দেগীর সব গুনাহ মাফ করার জন্য আল্লাহ অধিক ক্ষমাশীল, আল্লাহ মাফ করে দিবেন। পড়েন আস্তাগফিরুল্লাহ। কিছু গুনাহ ঝরে গেছে, আবার পড়েন আস্তাগফিরুল্লাহ। আবার গুনাহ ঝরছে,
আবার বলেন আস্তাগফিরুল্লাহ, আবার গুনাহ ঝরছে। এবার আমার সাথে বলেন ইস্তেগফারে। গুনাহ ঝরে, গুনাহ ঝরলে মেধা বাড়ে। যত বেশি ইস্তেগফার তত বেশি গুনাহ ঝরবে, যত বেশি গুনাহ ঝরবে তত বেশি মেধা বাড়বে। এই ছাত্র ভাইয়েরা, গুনাহ করা যাবে না, ইস্তেগফার পড়বেন, গুনাহ ঝরবে, গুনাহ ঝরলে মেধা বাড়বে, মেধা বাড়লে কোরআন সুন্নাত দিলে বসবে। ইস্তেগফারের আমল বাড়ায় দেন, ইস্তেগফারে কলব সাফ হয়। এখন ইস্তেগফার বেশি পড়বেন না সুবহানাল্লাহ। জামায় ময়লা থাকলে সাবান, ময়লা না থাকলে আতর। কলব ময়লা আছে, ইস্তেগফার, ইস্তেগফারের মাধ্যমে কলবের ময়লা দূর করলাম। এবার কলব সুবহানাল্লাহ দিয়ে সাজান। জামায় ময়লা সাবান, জামায় ময়লা নাই ধুয়ে ফেলছে, এবার কি করতে হবে? আতর। কলবে ময়লা আছে, এটাকে দূর করতে হবে ইস্তেগফার দিয়ে। ইস্তেগফার অনেকক্ষণ পড়ার পর কলব একটু ময়লাটা দূর করছি, হুজুর এখন সুবহানাল্লাহ দিয়ে এবার কলব সাজানো শুরু করুন। সুবহানাল্লাহ, আল্লাহ মনে রাখার তৌফিক দান করেন। তো ইস্তেগফার বললে গুনাহ মাফ। এরপরে আল্লাহ বলেন ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। কৃষকদের এখন বৃষ্টি দরকার। আল্লাহ বলেন ইস্তেগফারের আমল বাড়ায়া দাও, আসমান থেকে মুষলধারে বৃষ্টি দেওয়ার ওয়াদা আমি করলাম। কৃষকদের বৃষ্টি দরকার কিন্তু এখন। তা আল্লাহ বলেন আসমান থেকে মুষলধারে রহমতের বৃষ্টি আমি পাঠায় দিব। ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল। আল্লাহ বলেন যাদের সম্পদের প্রয়োজন বেশি বেশি ইস্তেগফার পাঠ করো, আমি সম্পদ দিয়ে সাহায্য করার ওয়াদা করলাম। আপনারা পড়েন না তো, টাকা দরকার, ইস্তেগফার পড়েন না, পড়েন, টাকা আসবে, হালাল সম্পদ আসবে। হুজুর পুরা লাইলে যদি আইসা যায় এজন্য পড়ি না, না পড়েন, আপনি আসবে। এই যে বললাম না, এক সপ্তাহ পরে বলবে কো আসে না, তো আপনি পড়ছেন নি এক সপ্তাহ, আপনি পড়েন নাই ঠিক মতো, আপনি পড়েন, আল্লাহ আপনাকে হালাল রিজিক দিবে, আল্লাহর ওয়াদা। এটা এইভাবে হইতে পারে আগামী 7 দিনে আপনার পরিবারে কোনো বিপদ ছিল, যে বিপদটায় পড়লে আপনার পরিবারে 10-12 হাজার 15-20 হাজার টাকা খরচ হইতো, ইস্তেগফারের কারণে ওই বিপদ দূর করে দিয়ে 20,000 টাকা আল্লাহ সেভ করে দিস। এটা আপনার জানা নেই। ওয়াবানিনা, আল্লাহ বলেন যাদের সন্তান নাই ইস্তেগফার পড়ো, বানিনা, আমি সন্তান দিয়ে সাহায্য করব। এখানে সেখানে না দৌড়ে ইস্তেগফার পড়েন। 5 নাম্বার ওয়াজআল লাকুম জান্নাত, যাদের ক্ষেত খামার দরকার ইস্তেগফার পাঠ করো, আমি ক্ষেত খামার দিয়ে তোমাদেরকে সাহায্য করব। ওয়াজআল লাকুম আনহারা, ক্ষেত খামারে পানি দেওয়ার জন্য নদী নালা খাল বিলের প্রয়োজন, আমি আল্লাহ ওই খাল বিল নদীর পানি দিয়েও সাহায্য করব। কিন্তু আমরা পড়ি না, পড়তে হবে। আর 12 নাম্বার পারায় আছে ইস্তেগফার আর তওবা যদি করেন ইয়াজিদকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম, আপনার শারীরিক শক্তি আল্লাহ বাড়ায় দিবে। রাত 1:30টার দিকে বিপদে পড়ে গেছে, আপনার পকেটে টাকা আছে কিন্তু এত টাকা থাকার পরেও রাস্তা একটা গাড়িও নাই, তো কি করবেন? পাজারু দিয়ে যেতে হবে। পাজারু বুঝেননি? পা ঝাড়ু, আপনি পায়ে হেঁটে, এটা ওই পাজারু না, পাজারু না। এখন পায়ে হেঁটে যেতে হবে, টাকা পয়সা আছে, ভাড়া টাড়া আছে, অটো নাই, রিক্সা নাই, কিচ্ছু নাই গাড়ি রাস্তায়। আপনারা 5-6 জন বন্ধু এখন টাকা পয়সা নিয়ে ঘুরতেছেন কিন্তু গাড়ি টাড়ি নেই। তো দোস্ত কি করা, এখন 2 কিলো হাঁটতে হবে, উপায় নেই, চলো হাঁটি। এই 12 নাম্বার পারা একটা কথা বলছে আল্লাহ, ইস্তেগফারে শক্তি বাড়ে, আমরা হাঁটলে এখন শক্তি লাগবে, চলো 100 বার ইস্তেগফার পড়ি, ওইরা শক্তি সঞ্চয় করি, এরপর হাঁটা শুরু করি। সুবহানাল্লাহ বলেন, আপনার যে শক্তি খরচ হবে রবের ওয়াদা, আল্লাহ আপনার শক্তি সঞ্চয় করে দিবে। আল্লাহ আমাদেরকে কথাগুলা মনে রাখার তৌফিক দান করে। তাহলে গুনাহ মাফের 2 নাম্বার উপায় গেল ইস্তেগফার। গুনাহ মাফের 3 নাম্বার উপায়, এটা আমার সাথে বলেন, একটু বলেন। ক্ষমা পাওয়ার আশায় বারবার আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করছেননি, আল্লাহ মাফ করেন, আল্লাহ করেন, আল্লাহ আমি আশাবাদী আপনি করছেন মাফ। এরকম বারবার আল্লাহর কাছে নিজেরে ছোট করা, ক্ষমা চাওয়া। মাগরিব পুরা সব মুসল্লি বাইরে হয়ে গেছে, এক কোনায় বসে রয়েছেন একা একা, আশেপাশে তাকায় দেখেন কেউ নাই, আল্লাহ কেউ নাই, ইমাম সাহেব, খতিব, মুয়াজ্জিন, মুসল্লি সব বাইরে হয়ে গেছে, আল্লাহ আমি আছি আপনার ঘরে, আপনি আর আমি ছাড়া কেউ নাই, আল্লাহ আমারে মাফ করে দেন। এইভাবে একা একা বলেন আল্লাহরে, ক্ষমা পাওয়ার আশায় বারবার ক্ষমা চান। তিরমিজির বর্ণনা 3540 নম্বর হাদিস। এই হাদিসটাকে বলা হয় হাদিসে কুদসি। আল্লাহ বলেন, ইয়াবনা আদম
ইন্নাকা মা দাউতানি ওয়া রাজাউতানি গফারতু লাকা আলা মা কানা মিনকা ওয়ালা উবালি। আমাকে ক্ষমা পাওয়ার আশায় যতবার ডাকবা ততবার ক্ষমা করব, আমি আল্লাহ কারো পরোয়া করব। তাহলে ক্ষমা চাইবো তো ইনশাআল্লাহ বারবার। 4 নাম্বার, এটা আমার সাথে একটু বলেন সর্বক্ষেত্রে, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, অর্থনৈতিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বাস্তবায়নের মাধ্যমে নবীজির পূর্ণ আনুগত্য করা। একটু বড় করে বলে ফেললাম, এবার ছোট করে বলি। 4 নাম্বার, আল্লাহ রসুলের পূর্ণ আনুগত্য করা। তো আমি একটু বড় করে বললাম, সর্বক্ষেত্রে আল্লাহ রসুলের আনুগত্য করলে আল্লাহ আপনারে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। দেখছেন নি আমাদের নবী আল্লাহর কাছে কত প্রিয়, যে আমার নবীর অনুসরণ করো, আমি আল্লাহ খুশি হয়ে তোমারে মাফ করে দেব। সূরা আলী ইমরান 31 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। নবী আপনি বলেন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে আমি নবীর অনুসরণ করো। যদি আমি নবীর অনুসরণ করো, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, তোমাদের জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। 5 নাম্বার, আজান দেওয়া। জীবনে কারা কারা আজান দিয়েছেন একবার হইলেও হাত তোলেন তো, হাত নামান। কারা আজান দেন নাই জীবনে একবারও হাত তোলেন? সমস্যা নেই, তোলেন, সমস্যা নেই, হাত তোলেন না, এভাবে ওরকম তোলেন। মাশাআল্লাহ, 1 জন 2 জন, হ্যাঁ নামান। আপনারা বিশুদ্ধ উচ্চারণে, এই ভাই যারা দেন নাই, বিশুদ্ধ উচ্চারণে আজান শিখে এই এলাকার যারা আছেন এই মসজিদে একত্র হইল আজান দিন বিশুদ্ধ উচ্চারণে। আর যারা অন্য এলাকার হাত তুলছেন, আপনারা বিশুদ্ধ উচ্চারণে আজান শিখে একবার হইল আজান দিয়েন। কি বলেন? ইনশাআল্লাহ। আজানের আওয়াজ চারদিকে যেই পরিমাণ যাবে, এই পরিমাণ আপনার গুনাহ মাফ করা হবে। আল্লাহর যত ভিজা সৃষ্টি আর শুকনা সৃষ্টি আছে, সবাই কিয়ামতের ময়দানে মুয়াজ্জিনের পক্ষে আল্লাহর কাছে সাক্ষী দিবে। আবু দাউদের হাদিস 515 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল মুআদ্দিনু ইউগফারু লাহু মাদা সাউতিহি। মুয়াজ্জিনের আজানের আওয়াজ চারপাশে যেই পরিমাণ যাবে, এই পরিমাণ তাকে ক্ষমা করে দেওয়া হবে। ওয়াশহাদু লাহু কুল্লু রাতবিন ওয়া ইয়াবিস। যত শুকনা আর ভিজা সৃষ্টি আছে আল্লাহর, সবাই মুয়াজ্জিনের পক্ষে আল্লাহর কাছে সাক্ষী দিবে। মুয়াজ্জিনের দায়িত্বে আছেন এরকম কেউ আছেন এখানে? মুয়াজ্জিনের দায়িত্বে দেখি, মাশাআল্লাহ। কাকা হাত তোলেন, সমস্যা নেই, হাত তোলেন। মাশাআল্লাহ, হাত নামান। হাদিসে আসছে, কেউ যদি টানা 12 বছর আজান দেয়, ওয়াজাবাত লাহুল জান্নাত, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। তাহলে আজান দিবেন নি না? কি লেগে দিবেন? আপনি খতিব সেগুলা দিস, আপনিও আজান দিবেন, আপনিও আমিও, আমরা সবাই আজান দিতে হবে। আমি আমগো গ্রামে গেলে চান্স নেই এখন, আমাদের এলাকায় মুয়াজ্জিন সাহেবের আগে আগে চলে যাই, যাতে আইসা না দিতে পারে, পরে আজান দিই। আজান দেবো, আরিফ তুমি দিয়ে দিছো, আমাদের এলাকার কাকা লাগে। আমি ওরা দিয়ে দিছি। আপনি যে পরিমাণ সওয়াব কামান, আমগুলো একটু দিবেন না? তো এই জন্য আজান দিবেন। যত বড় মুফতি মুহাদ্দিস সেগুলা দিস আল্লামা যার আছে, বাস আজান দিয়েন মাঝে মাঝে। আজান কেন দিবেন? সূরা হামিম আস-সাজদার 31 নম্বর আয়াতে আছে, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। ওই ব্যক্তির চেয়ে উত্তম কথা কার কথা, যে মানুষকে আল্লাহর প্রতি আহ্বান করে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, এই আয়াতে উত্তম কথা দ্বারা 1 নম্বর উদ্দেশ্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। আপনি অবাক হবেন, আম্মাজান বলেন, দ্বিতীয় উদ্দেশ্য, দুনিয়ার মুয়াজ্জিনরা যখন হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ বলে, তখন মুয়াজ্জিনের ওই হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালার আহ্বান সূরা হামিম আস-সাজদার 31 নম্বর আয়াতের অন্তর্ভুক্ত। যে মুয়াজ্জিনের আহ্বানের চেয়ে শ্রেষ্ঠ আহ্বান আর কার আহ্বান? আপনি বিশুদ্ধ উচ্চারণের টোন দরকার নাই, বিশুদ্ধ উচ্চারণে ঠিকই শিখে আপনি টোন ছাড়াই আজান দিন, কোনো সমস্যা নেই, টোন লাগবে না। খালি যেন মদ গুন্নাগুলা ঠিক থাকে, বিশুদ্ধ উচ্চারণ হয়। 1 উক্ত দিয়েন, 2 উক্ত দিয়েন, টোন সুন্দর হওয়া জরুরি না, বিশুদ্ধ হওয়া জরুরি। বাকি সুন্দর আওয়াজ হলে ভালো। হাদিসে আসছে যে মুয়াজ্জিন যিনি হবে তিনি সুন্দর আওয়াজের জন্য হয়, এটাও হাদিসে আসছে। কিন্তু সমস্যা নাই, উনি বলতেছে ফজিলতের জন্য আপনি 1-2 উক্ত দেন। আর সুন্নাহ মোতাবেক আজান দিলে টোন না থাকলেও আজান সুন্দর হয়। তাহলে এইগুলো 5 নাম্বার।
6 নাম্বার 2 রাকাত নামাজ পড়া। এই আমলটা দেরি করেন না, পারলে আজকে বাসায় গিয়ে করে ফেলেন। 2 রাকাত নামাজ পড়া। আবু দাউদের 1521 নম্বর হাদিসে আছে, মামিন আব্দিন ইউজনিবু জামবান ফায়ুহসিনুত তুহুরা, কোনো ব্যক্তির গুনাহ হয়ে যাওয়ার পর সে পবিত্রতা অর্জন করার পর ফায়াকুমু ফায়ুসাল্লি রাকাতাইন, সে যদি 2 রাকাত নামাজ পড়ে সালাম ফিরানো শেষ, ইল্লা গফারাল্লাহু জামবা, গুনাহ শেষ, আল্লাহ তার গুনাহ মাফ করে দেন। বাসায় গেলেন, যাওয়ার পরে উজু করে 2 রাকাত নামাজ এই নিয়তে দাঁড়াইলেন, আল্লাহ আমার যে কি পরিমাণ পাপ আছে, আল্লাহ আমার স্ত্রী জানে না, সন্তানরা জানে না, এলাকাবাসী জানে না, আপনি জানেন আল্লাহ। আজকে নগদ হাদিসটা শুনলাম, এই হাদিসের উপর আজকে আমল করলাম, যদি সম্ভব হয়, না পারলে কালকে করেন, আল্লাহ আমারে আপনি মাফ করে দিয়েন। মা বোন যারা ওয়াজ শুনতেছেন, আপনারা ওই আমলটা করতে পারেন যে আল্লাহ আমি যে পরিমাণ পাপ করি কেউ জানেন, আল্লাহ 2 রাকাত নামাজ এই নিয়তে পড়তেছি, আল্লাহ আপনি যে পড়তেছেন কি নিয়তে এটা শুধু আল্লাহরে জানাবেন, পৃথিবীবাসীরে জানানো দরকার নাই, কারণ পৃথিবীবাসীরে জানাইলে আবার গুনাহ সাক্ষী হবে, এটা দুনিয়াবাসীরে জানানো দরকার নেই। আল্লাহ আপনার গুনাহ মাফ করে দিন। 7 নাম্বার 5 ওয়াক্ত নামাজ পড়া। কয় ওয়াক্ত নামাজ পড়া? হ্যাঁ, বুখারীর 526 নম্বর হাদিস, এক ব্যক্তি নবীজির কাছে আসছে, আসার পর একটা গুনাহের কথা বলছে। ওই মুহূর্তে আল্লাহ সূরা হুদের 114 নম্বর আয়াত নাজিল করে দিয়েছে। ওই আয়াতে আছে, ওয়াকিমিস সালাতা তরফাইন নাহার ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত, দিনের 2 প্রান্তে নামাজ কায়েম করো, রাতের কিছু অংশে নামাজ কায়েম করো, নিশ্চয়ই পুণ্য পাপের কাজকে মিটাইয়া দেয়। এই জায়গায় পুণ্য দ্বারা উদ্দেশ্য 5 ওয়াক্ত নামাজ। যিনি আসছে নবীর কাছে অভিযোগ নিয়ে, হুজুর আমার তো পাপ হয়ে গেছে, আল্লাহ আয়াত নাজিল করলেন যে 5 ওয়াক্ত নামাজ পড়লেই তোমার এই পাপ মাফ হয়ে যাবে। ওই ব্যক্তি বললেন, হুজুর এই আয়াতের বিষয়বস্তু কি শুধু আমার জন্য নাকি আরো সবার জন্য? নবী বললেন, না, তোমার জন্য না, বাল্লি জামিই উম্মতি, আমার পৃথিবীর সমস্ত উম্মতের জন্য এই বিষয়বস্তু। 8 নাম্বার জামাতের সাথে নামাজ পড়া। কষ্ট না? জামাতের সাথে নামাজ পড়া কষ্ট না? ফজরে দেখি আমি খোঁজ নিব ইমাম সাহেবের কাছে কালকে, ফজর পড়েন জামাতে, এশার নামাজও জামাতে পড়বেন। হাদিসে আসছে, মান সাল্লাল ইশা ফি জামাআ ফাকান্নামা কামা নিসফাল লাইল, কেউ যদি এশার নামাজ জামাতে পড়ে ঘুমায়া গেছে, এশা জামাতে পড়ে আপনি ঘুমায়া গেছেন, নবীজি বলেন তুমি ঘুমে থাইকাও অর্ধেক রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদতের সওয়াব পেয়ে যাবেন। আপনি ইবাদত করছেন না ঘুমাইছেন? ঘুমাইছেন, কিন্তু এশা জামাতে পড়ছেন। ওমান সাল্লাল গাদাতা ফি জামাআ, সারা রাত ঘুমায়া ঘুম থেকে উইঠা ফজরের নামাজটা জামাতে পড়ছেন, নবীজি বলেন সারা রাত ঘুমায়া থাকলেও আল্লাহ তোমারে সারা রাত নামাজের সওয়াব দিবে, অথচ আপনি ছিলেন ঘুমায়া, ফজর জামাতে পড়ছেন। মা বোনরা যারা আমার বয়ান শুনছেন, স্বামীরে ফজরের সময় আপনি তাড়াতাড়ি ধাক্কায় বের করে দেন যে ফজরে জামাতে যান, আপনি নামাজ পড়েন। আমি আশাবাদী কোনো স্ত্রী তার স্বামীকে ফজরের জামাতের কথা বললে তিনি রিয়েক্ট করবে না, তিনি মানবে। এই জন্য শর্ত হলো রাতের বেলা মোবাইল বেশি সময় না চালা, তাড়াতাড়ি ঘুমায়া যান, ফজরের সময় ইনশাল্লাহ ওঠার চেষ্টা করবেন, আল্লাহ তৌফিক দান করেন। তো বলছিলাম 8 নাম্বার জামাতের সাথে নামাজ পড়া। সহিহ মুসলিমের বর্ণনা, এক ব্যক্তি নবীজির আইসা বলতেছে, আকিম আলাইয়া হাদ্দা, হুজুর আমি শেষ, আমারে বিচার করেন। কি হয়েছে তোমার? আমি পাপ করছি, আমি তো শেষ, আপনি তাড়াতাড়ি আমার বিচার করেন। ইতিমধ্যে জামাতের সময় হয়ে গেছে, নবীজির ইমামতি করলেন, নামাজ পড়াইলেন। সালাম ফিরানোর পর ওই ব্যক্তি বলতেছে, হুজুর আমার বিষয়টা ও কি জানি তোমার? হুজুর আমি পাপ করে আসছি, আমার বিচার করেন। হাদারতাস সালাতা মানা, তো করছো? জি। নবীজি বললেন, গুফিরাত লাক, আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিস। এই জন্য জামাতে নামাজ পড়বেন। অনেক নেককার বান্দারা থাকে, তাদের কারণে আমাদেরকে আল্লাহ মাফ করে দিস। 9 নাম্বার, একটি পাপ হয়ে গেলে সাথে সাথে একটি ভালো কাজ করবেন। এটা আবার অনেকে একটু ভুল বুঝে, যেমন এই ওয়াজ শুনে যদি অনেকে কি চিন্তা করে, আজকে দেখি খালি পাপ করবো ভালো কাজ করবো, পাপ করবো ভালো কাজ। না না, আমি কি পাপ করলে বলছি না হইলে? হ্যাঁ, বাংলাটা বলেন, বলেন পাপ হয়ে গেলে ভালো কাজ করা। তাহলে আপনার বন্ধুরে বুঝাই দিবেন, আপনার বন্ধু বলবে, আরিফ বিন হাবিব বলে গেছে পাপ করবো ভালো কাজ করবো, আপনি বলবেন পাপ করবো বলে নাই, বলছে পাপ হইলে ভালো কাজ করবি। পাপ তো তুই করবি না, যদি হয় শয়তানের ধোকায়। মুসলমান পাপ করতে পারে না, মুসলমানের শয়তানের ধোকায় কখনো পাপ হয়ে যেতে পারে, মুসলমান কখনো পাপ করতে পারে না। তিরমিজির বর্ণনা, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 3টা উপদেশ দিয়েছেন গুরুত্বপূর্ণ। 1 নাম্বার, ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা, আবু যর যেখানে থাকো আল্লাহকে ভয় করো। 2 নাম্বার, ওয়াতবিইস সাইয়্যাতাল হাসানাতা তামহুহা, এটা পাপ হয়ে গেলে ভালো কাজ করবা, তোমার ভালো কাজটা পাপ কাজকে মিটিয়ে দিবে।
একটা খারাপ কাজ হয়ে গেলে সাথে সাথে ইস্তেগফার করবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এরকম ভালো কাজ করবেন। অথবা রাস্তায় আছেন, সদকা করলেন, দান করলেন, বা কোনো মানুষকে একটা ভালো কাজ করলেন। একটা মানুষ রাস্তা পাড়ি দিতে পারতেছে না, অন্ধ, তাকে আপনি হাত ধরে রাস্তা পার করে দিলেন, এই নিয়তে আল্লাহ একটু আগে যে আমার পাপ হয়ে গেছে আমি তো ঠিক করি নাই, এই জন্য এই ভালো কাজটা করলাম। হাদিসের 3 নম্বর উপদেশটা খালিকিন নাসা বিখুলুকিন হাসান, মানুষের সাথে উত্তম আচরণ করো। তো এর মধ্যে একটা হলো পাপ হয়ে গেলে ভালো কাজ করা। 10 নম্বর জিকিরের মজলিসে বসা। আপনারা যে মজলিসটাতে আছেন এটা জিকিরের মজলিস। সহিহ বুখারী 6408 নম্বর হাদিস। এই হাদিসে আসছে এই মুহূর্তে এই পুরা মজলিসটাকে ফেরেশতারা বেষ্টন করে রবের প্রথম আসমান পর্যন্ত চলে গেছে। আল্লাহ ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলে ইশহাদু আন্নী কাদ গফারতু লাহুম, সাক্ষী থাকো এখানে যারা বসা আমি সবগুলোর মাফ করে দিয়েছি। সবাই কি প্রথম থেকে আসে না শেষে কিছু আসছে? আপনিও বসেন, বসেন, আপনার জন্য ফজিলত আছে। হ্যাঁ, এই যে দেখেন উনি মাত্র বসছে, দেখেন দেখেন ওনারও কি ফজিলত দেখেন। ফেরেশতা আল্লাহকে বলে আল্লাহ অনেকে তো শেষের দিকে এমনি আসছে, তাকেও কি মাফ করবেন? আল্লাহ বলেন এখানে যারা বসে ওরা এত ফজিলতপূর্ণ, ওরা এত ভাগ্যবান বান্দা আমার, হুমুল জুলাসা উলায়াশক জালিসুহুম, এখানে যারা বসে ওদের পিছনে এসে যদি কিছু সময়ও কেউ বসে ওদেরকেও আমি আল্লাহ মাফ করব। অনেকে দেখবেন বাদাম খাইতে খাইতে শেষে এসে মুনাজাতটায় বসে, এই বেচারারও আল্লাহ মাফ করে দেন। ওই যে আপনারা যারা বসে আপনারা ভাগ্যবান, তা আল্লাহ বলে আমার ভাগ্যবান বান্দাদের পিছনে ওরা বসছে তো আমি আল্লাহ মাফ করে দিয়েছি। এই জন্য এখন থেকে মাহফিল আর যাইবেন না, শেষে গিয়ে খালি বলবেন না। আল্লাহ আমাদেরকে ওয়াজ সঠিকভাবে বুঝার তৌফিক দান করেন। এগুলো 10 নম্বর। 11 নম্বর জিকির করা। 10 নম্বর হলো জিকিরের মজলিসে বসা, 11 নম্বর জিকির করা। সবচেয়ে পছন্দনীয় জিকির আল্লাহর কাছে 4টা। আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবাউন, আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের বাক্য 4টি। পড়ি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই 4টার মধ্যে আবার শ্রেষ্ঠ কোনটা? আফজালুদ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে শ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আমার সাথে বলেন 5 ওয়াক্ত নামাজের পর ধীরস্থির ভাবে বিশুদ্ধ উচ্চারণে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, 3 33 99 বার পড়ার পর 100তম বারে এই দোয়াটি পড়ব, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। নবীজি বলেন এই আমল যে করবে গফিরাত খাতায়াহু ওয়া ইন কানাত মিথলা জাবাদিল বাহরি, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ থাকলেও মাফ। সহিহ বুখারী 6405 নম্বর হাদিসে আছে, মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ফিল ইয়াউমি মিআতা মাররা, কেউ যদি দৈনিক 100 বার এই তাসবিহটা পড়ি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এই 3 বার পড়লাম। মানে নবীজি বলেন কেউ যদি এতটুকু তাসবিহ দৈনিক 100 বার পড়ে, আজকে বৈঠক থেকে ওঠার পরে বাসায় যাইতে যেতে বলে ফেলেন, 100 বার যদি কেউ পড়ে তারও সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ আল্লাহ মাফ করে। এবার বলেন শোয়ার সময় সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। এই তাসবিহটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আদরের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শিখিয়ে দিয়েছিলেন। তাহলে ঘুমের সময় হলো 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ আর 34 বার আল্লাহু আকবার।
আর নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, আর 100তম বারে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ আমাদের সকলের জীবনের গুনাহগুলো মাফ করে দেন। এই 11টা উপায় বললাম। খাঁটি তওবা করা, ইস্তেগফার পড়া, গুনাহ মাফের আশায় বারবার গুনাহ মাফের আশায় আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। 4 নাম্বার নবীর আনুগত্য করা সর্বক্ষেত্রে। 5 নাম্বার আজান দেওয়া। 6 নাম্বার 2 রাকাত নামাজ পড়া। 7 নাম্বার নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়া। 8 নাম্বার জামাতের সাথে নামাজ পড়া। 9 নাম্বার গুনাহ করে ফেললে ভালো কাজ করা, করে ফেললে মাশাআল্লাহ গুনাহ হয়ে গেলে ভালো কাজ করা। 10 নাম্বার জিকিরের মজলিসে বসা। 11 নাম্বার জিকির করা। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো শুনলাম বললাম আমল করার তৌফিক দান করেন।